ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদেরকে কেউ সালাম দেন তাহলে তোমরা সেই সালামের যে ভাষা সালাম দিবে তার চেয়ে উত্তম ভাষা তোমরা রিপ্লাই করবে। রিপ্লাই করাটা ওয়াজিব। এই জন্য কেউ লিখিতভাবে সালাম দিলে তাকে আপনি উত্তর দিবেন, লিখিত হোক মৌখিক যে কোনোভাবে, এটা দেওয়া উচিত। শাকির আখতার আপনি লিখেছেন, আমি ডাক্তার হতে চাই, কারণ অনেক দিনই মা বোন পুরুষ ডাক্তারের থেকে চিকিৎসা নিতে চান না লজ্জার কারণে। এখন আমি কি শরীর পর্দা করে ডাক্তার হতে পারবো? অবশ্যই পারবেন, এবং সেজন্য শরীর পর্দা করে যেখানে ডাক্তারি পড়া যায় সেখানে পড়ার চেষ্টা করবেন। আব্দুল্লাল জুবাইর সর্দার লিখেছেন, মসজিদ স্থানান্তর করার পর আগের জায়গা বা মসজিদ কি করব? হানাফি ফিক অনুযায়ী সেই জায়গা মসজিদের জন্য সংরক্ষিত থাকবে বা অন্য কোনো কাজ করবেন না। সেটা মসজিদের সম্মানার্থে যে জায়গা মসজিদ হিসাবে ওয়াকফ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদের জন্যই চূড়ান্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের বিন বাজ রাহমাহুল্লাহ সহ হাম্বলি ফকিহগণ ভিন্নমত পোষণ করেন। তারা বলেন যে মসজিদ হিসাবে এটা ইউজ হওয়ার মতো কোনো পরিবেশ বা সম্ভাবনা না থাকলে সেটা বিক্রি করে মসজিদের কল্যাণার্থে যে কোনো কাজ করা যাবে, এটা তারা বলেন। বা সে কাজে অন্য কোনো কাজ করলেন আর সেটা মসজিদের কল্যাণার্থে ব্যয় হলে সেটি করতে পারেন, এমনটি অনেকে মত দিয়েছেন। ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ফটো সেশনের জন্য ছবি তোলার জন্য ছবি তোলা, মানুষকে দেখিয়ে বাহবা নেওয়ার জন্য, জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা, এটা অনুচিত। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ফান্ড রাইজ করে থাকেন, সেটির জন্য মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থাকে, তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তোলেন, সেটা নিষিদ্ধ নয়। তবে সেক্ষেত্রে মানুষের প্রাইভেসির বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি, মানুষের মধ্যে ব্যয় করে থাকি। তো যার কারণে সেটির জবাবদিহিতার জায়গা থেকে, ট্রান্সপারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয়, সেজন্য আমরা ছবি, লাইভ, ভিডিও ইত্যাদি করি। কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয়, চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয়। যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন, তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি। তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আপনার অনবরত প্রয়োজনীয় ছবি তোলা, ভিডিও করা, এটা অনুচিত কাজ। এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এরপরে মনিকা জামান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি নামাজের মধ্যে মাঝে মাঝে কোনো একটা শব্দের উচ্চারণ ভুল করে ফেললে সঙ্গে সঙ্গেই তা আবার শুদ্ধ করে পড়ে নেই, অথবা সেন্টেন্সটি আবার শুদ্ধ করে পড়ে নেই, তাতে কি আমার সহজে দিতে হবে? না, কোনোটা ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনি ঠিক করে ফেলেছেন, আবার পেছন থেকে তেলাওয়াত করে ফেলেছেন, রিপিট করে ঠিক করে পড়েছেন, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ নষ্ট হবে না। এমডি পারভেজ আপনি লিখেছেন, আমি আবেগে গণভবন থেকে 2টা পাঞ্জাবি নিয়ে আসছি, এখন আমার করণীয় কি? এগুলো সম্ভব হলে সেখানে ফেরত দিবেন, কর্তৃপক্ষকে জানিয়ে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। একান্ত যদি না পারেন তাহলে সেক্ষেত্রে সে সুযোগ যদি না থাকে তাহলে অন্য কোনো গরিবকে দান করে দেবেন, তারা ব্যবহার করবে। এটা স্মৃতি হিসাবেও আপনার কাছে রাখা অনুচিত হবে। মেহেদি হাসান লিখেছেন, আমি ছোট থাকতে আমার পিতামাতার ডিভোর্স হয়, আমি নানার বাসায় থাকি, পিতামাতার মাঝে মধ্যে যোগাযোগ হয়, চরিত্র হেফাজতের জন্য বিয়ে করার জন্য আমি তার কাছে সম্পত্তির হক চাইছিলাম, তিনি উল্টো আমার কাছে টাকা চান, এখন আমার করণীয় কি? তিনি যদি না দেন আপনাকে, তাহলে আপনার উপার্জন দিয়ে আপনি করবেন। কেউ যদি আপনার হক নষ্ট করে তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনি অন্য কোনোভাবে চেষ্টা করবেন নিজের এই প্রয়োজনকে মেটাবার জন্য। সেনা হিসেবে সফরের দূরত্বে এক জায়গায় কর্তব্যরত আছি, অনেকদিন হলো পরিস্থিতি বলছে আরো অনেক থাকতে হবে, এক্ষেত্রে পূর্ণ নামাজ পড়বো নাকি কসর? কোনো জায়গায় কতদিন থাকবেন আপনি জানেন না, দোদুল্যমানা আছেন, সেখানে কসর পড়ে যাবেন। যতদিন পর্যন্ত আপনি ফিক্সড জানতে পারছেন না কতদিন থাকছেন, 15 দিন থাকছেন মিনিমাম, এটি নিশ্চিত হলে তখন আপনি পুরো নামাজ পড়বেন। এমডি সোহেল লিখেছেন, লুঙ্গি পরে যায় নামাজ ছাড়া শুধু ফ্লোরে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, শুধু ফ্লোরে যদি ফ্লোর পাক থাকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, লুঙ্গি যদি পাক থাকে কোনো অসুবিধা নেই। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করছে, শিক্ষকদের সঙ্গে এরূপ আচরণ সঙ্গত কিনা? দেখুন, প্রথম কথা হলো যে কোনো শিক্ষক যদি অন্যায় কাজ করে থাকেন এবং তিনি থেকে অন্যায় কাজ করবেন মনে হয়, তাহলে তাকে আপনি পদত্যাগ করার জন্য জোর করছেন, কারণ তিনি এখানে থেকে অন্যায় করছেন, অন্যায় করবেন, তিনি খারাপ কাজ করেছেন, আরও করবেন সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে অন্যায় কাজের বাধা প্রদান হিসেবে সেটা আপনি করতেই পারেন, কিন্তু সীমালঙ্ঘন যেন না হয়। আপনি অন্যায়ের বাধা দিতে গিয়ে আপনি নিজে যেন আরেকটা অন্যায় করে না ফেলেন, এই বিষয়টা আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এরপরে প্রশ্ন হলো ছাত্র আন্দোলন, এর বাইরে যেটি আছে যে আপনার, আমি যতটুকু জানি যে এই বিষয়টাকে আপনার অনেকে বাড়াবাড়ি করে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে যে এটা রীতিমতো দর্শনীয় মনে করা হচ্ছে, এবং সে সমস্ত বিষয়গুলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে কোনো শিক্ষক যদি অন্যায়ের শিকার হয়ে থাকেন, শিক্ষক সম্মানের পাত্র, যদি তিনি অন্যায় করেন বা অন্যায় করেছেন বা করবেন বলে মনে হয়, রেকর্ড আছে, বিভিন্নভাবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা যায়। কিন্তু অসম্মান
এবং সীমালঙ্ঘন এগুলো করা উচিত না। আল্লাহ তাআলা বলেছেন ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকাবতুম বিহি, কেউ অন্যায় করেছে তুমি তার প্রতিকার চাও, তাহলে সঙ্গত পরিমাণে নাও, অতিরিক্ত করে সীমা ছাড়িয়ে যেও না।